প্রতিটা ক্ষেত্রে যদি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের উপরে দৃঢ় কদম থাকা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আমলের মধ্যে বরকত দিয়ে দেবে। এটাই আল্লাহ। এক নম্বর গুণ হইল রবের গোলাম হইতে হলে রবের ইচ্ছা মতো কাজ করতে হবে, নিজের ইচ্ছা মতো কোনো কাজ চলবে না। ওয়া ইবাদুর রাহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রবের গোলাম আর বান্দী হওয়ার জন্য 2 নম্বর গুণ হইল আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। জমিনের উপরে দর্প করে চলা যাবে না, তাওয়াজ্জু অবলম্বন করতে হবে, নম্রতা অবলম্বন করতে হবে, বিনয়তা অবলম্বন করতে হবে। যারা বিনয়ী, যারা নম্র, যারা ভদ্র, যাদের মধ্যে তাওয়াজ্জু আছে, বলাই তারাই একমাত্র রহমানের গোলাম আর বান্দী। 2 নম্বর গোলাম আর বান্দীর গুণ হইল প্রতিটা মানুষের মধ্যে তাওয়াজ্জু থাকতে হবে, নম্রতা থাকতে হবে, বিনয়তা থাকতে হবে। এর অর্থ হলো সব সময় নিজেকে ছোট মনে করতে হবে। কি মনে করতে হবে? ছোট মনে করতে হবে। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবির লিখেছেন হযরত ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ মসজিদে নববীর মিম্বরের সামনে বসা। এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন ঘটেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সঙ্গে কথা বলছেন। জিবরিল আমিন নবীজির সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন ঘটলো। কোন সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আবু যর গিফারি চলে এসেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর এত বড় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলো আকাশবাসী আর আবু যর হইল জমিনবাসী মুমিনদের মধ্যে একজন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। তিনি কি কইরা আবু যরকে চিনেন? কন্না সুবহানাল্লাহ। তিনি কি কইরা আবু যরকে চিনেন? আল্লাহর নবী জিজ্ঞেস করেন, এ জিবরিল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাঝের সাধারণ মুমিনদের মধ্যে একজন মুমিন, আর জিবরিল আমিন তিনি হলেন আকাশের ফেরেশতাদের মধ্যে থেকে একজন। তিনি আকাশের খবর রাখবেন, তার ব্যাপারে তিনি বলবেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কিভাবে আপনি জানেন? তাকে কিভাবে আপনি চিনেন? তিনি জবাব দিয়ে আল্লাহর নবীকে আশ্চর্যান্বিত করে দিলেন। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, আবু যরকে জমিনবাসী যেই পরিমাণ চিনে, এর চেয়ে আকাশবাসী ফেরেশতারা তার চেয়ে বেশি চিনে। আল্লাহর নবী বলেন, হে জিবরিল, আকাশবাসী জমিনবাসী আবু যরকে কিভাবে চিনে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ নবী, তার মধ্যে এমন 2টা গুণ রয়েছে যে গুণের কারণে আকাশবাসী ফেরেশতারা পর্যন্ত তার চিনে। আল্লাহর নবী
সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জিবরিল, তার এই দুইটা গুণ কি, যেই গুণের কারণে তার আকাশবাসী ফেরেশতারা পর্যন্ত তাকে চিনে? জিবরিল আমিন বলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এক নম্বর গুণ হলো তিনি সব সময় নিজেকে নিজে ছোট মনে করেন। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি নিজেকে নিজে ছোট মনে করে আল্লাহ তাআলা তার মান ও শানকে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তাকাব্বুরি করে, যে ব্যক্তি অহংকার করে, সে দিন দিন অপদস্থ হতে থাকে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আর শান আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছেন এই জন্য যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেকে নিজে সবসময় ছোট মনে করতেন। আল্লাহ প্রত্যেকের মধ্যে এই গুণ দান করেন। সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ কি ছিল? দুই নম্বর গুণ সম্পর্কে হযরত জিবরিল আমিন বলেন, তাফসীরে কবীরের মধ্যে হযরত ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, দুই নম্বর গুণ হলো তিনি সব সময় সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতেন। বলা এই ইখলাসকে ভালোবাসার কারণে, ইখলাসকে মহব্বত করার কারণে, বেশি বেশি ইখলাস তেলাওয়াতের কারণে তার মর্যাদা আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান তাকাব্বুরি করা যাবে না, বিনয়ী হতে হয়, নম্র হতে হয়। যেই ব্যক্তি নম্র হবে, তাওয়াজ্জু অবলম্বন করবে, যেই ব্যক্তি নিজেকে ছোট মনে করবে, সেই একমাত্র রবের গোলাম হইতে পারে। কি বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিটা মানুষের মধ্যে নম্রতার প্রয়োজন আছে, প্রতিটা মানুষের মধ্যে তাওয়াক্কুল আনার প্রয়োজন আছে, ভালো ব্যবহার, ভালো গুণ আসার প্রয়োজন আছে না নাই? এই জন্য রবের গোলাম হওয়ার জন্য দুই নম্বর গুণ হলো নম্র ব্যবহার। কর্কশ ব্যবহারকে কেউ পছন্দ করে না, এমনকি আল্লাহ পছন্দ করে না। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তিন নম্বর গুণ, কোন মূর্খ ব্যক্তি, কোন অজ্ঞ ব্যক্তি, কোন জাহেল ব্যক্তি যদি তোমার সঙ্গে দুর্ব্যবহার করে, তুমি তার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। কেউ যদি তোমাকে গালি দেয়, তুমি সালাম সম্ভাষণ করো। বলা সালামের দ্বারা তার মনের পরিবর্তন ঘটবে এবং সে তোমাকে উল্টা বুঝলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের পরিবর্তন ঘটায়া দিবেন। সে যদি তোমার সঙ্গে দুর্ব্যবহার করে, তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করিও না। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সালাম, তুমি শান্তিমূলক আচরণ তার সঙ্গে করো, তুমি তার সঙ্গে জাহেলিয়াতের আচরণ করিও। এই শিক্ষা দিয়েছে আমাদের ইমাম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সারাদিন 10 মধ্যে সময় দিয়েছেন, জোহরের নামাজ আদায় করেছেন, খাওয়া দাওয়া করে কিছু সময় কাইলুলা করেছেন। এই কাইলুলা মানে একটু অল্প সময় ঘুমান। বলে এই ঘুমের মধ্যে এরপরে আবার তিনি আমলের মধ্যে কাটায় দিতেন, সারা রাত কিতাব বিনি করতেন। এ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
কাছে একজন ব্যক্তি মাসালা জিজ্ঞাসা করতে এসে বারবার একই মাসালা জিজ্ঞাসা করতে এসে তার ঘুমের ডিস্টার্ব দিয়েছেন, কিন্তু প্রশ্ন করতে এসেও সেই প্রশ্ন তার স্মরণ নেই বলে তার মনে আঘাত দিয়েছেন, তারপরও তিনি তার সঙ্গে সদয় ব্যবহার করেছেন। বলে এটার নাম হইল, কেউ যদি তোমার সঙ্গে দুর্ব্যবহারও করে, তোমার কষ্টদায়ক কাজও করে, কিন্তু তুমি তার সঙ্গে সদয় ব্যবহার করো, ওই রকম তার মতো তুমি আমল করো।